আপনারা অনীতি বিলম্বে প্রজ্ঞাপন জারি করবেন, আন্দোলনের দাবানল সারা বাংলাদেশে ছড়িয়ে পড়বে। আমরা কেন ৩৫ চাই আপনাদেরকে বলি, একবারে স্পষ্ট ভাষায় যদি বলি, সারা বিশ্বের মধ্যে উন্নত এবং অনুন্নত রাষ্ট্রগুলোর মধ্যে ন্যূনতম ৩৫ ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এবং হচ্ছে যে কোন দেশে ৪০, ৪৫, ৫০ আবার উন্মুক্ত। আমরা কেন ৩৫ চাচ্ছি? পাকিস্তান এবং বাংলাদেশ ব্যতীত সারা বিশ্বের কোন একটিও দেশে দেখাতে পারবেন না যেখানে ৩০ নামক শৃঙ্খলের মধ্যে স্টুডেন্টদেরকে আবদ্ধ করে রাখা হয়েছে। আমরা কেন ৩৫ চাই? করোনা নামক একটা মহামারী যখন সারা বিশ্বে স্থবির ছিল, বাংলাদেশে কোনো পরীক্ষা হয় নাই, কোনো সার্কুলার হয় নাই। ২ থেকে ২.৫ বছর আমাদের জীবন থেকে সোনালী জীবন এই করোনা নামক মহামারী আমাদের জীবন থেকে কেড়ে নিয়েছে। প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সেশন জেমার কারণে প্রত্যেকটা শিক্ষার্থীরা এই সেশন জেমার সাফার হওয়ার কারণে ২ থেকে ২.৫ বছর তাদের জীবন থেকে কেড়ে নেওয়া হয়েছে। এমত অবস্থায় আমাদের ওই সরকার, ফেসিস সরকার, একটা বৈষম্য করার জন্য একটা ব্যাকডেট দিয়েছে, যেখানে এখানে কোনো শিক্ষার্থী সেই ব্যাকডেটের আওতা আসে নাই। রাষ্ট্রের উচিত ছিল এই সমস্ত জিনিসগুলোকে নিয়ে স্টাডি করা। বিগত সরকারের সময় ৫৬% খোলা ছিল, বিগত সরকারের সময় নিয়োগ বাণিজ্য হয়েছে, প্রশ্নপত্র ফাঁস হয়েছে, দলীয়করণ হয়েছে, অনেক অনেক মেধাবী অসংখ্য ভাইবা দেওয়ার পরও তাদের চাকরি হয় নাই। সেই সমস্ত মেধাবীদের জন্য হলো রাষ্ট্রকে ভাবা উচিত ছিল, যেহেতু সংস্কার কমিটি ৩৫ এবং ৩৭ সুপারিশ করেছে, সংস্কার কমিটি বুঝে শুনে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশের প্রেক্ষাপটকে অনুধাবন করেই তারা ৩৫ এবং ৩৭ সুপারিশ করেছিল। এই সংস্কার কমিটির সুপারিশকে আপনারা আমলে না নিয়ে কোন অশুভ শক্তিতে আপনারা ৩২ নামক গৃহীত ডিজিট আমাদেরকে দিয়েছেন তা আমাদের বোধগম্য নয়। তাই আমরা বলতে চাই, যতক্ষণ না পর্যন্ত আমাদের প্রাণের দাবি, যতক্ষণ না পর্যন্ত আমাদের মনের দাবি, যতক্ষণ না পর্যন্ত এই ৩৫-৩২-এর শৃঙ্খল, এই শৃঙ্খল ভাঙ্গা না হবে, ৩৫ করা হবে, সেক্টর ওয়াইজ উন্মুক্ত করা হবে, ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলনের রাজপথে থাকবে। প্রিয় শিক্ষার্থী ভাইরা আমার, আপনারা কি ভালো আছেন? আপনাদেরকে বলছি, আপনারা কি ভালো আছেন? আপনারা কি ভালো আছেন? আমরা কেউ ভালো নেই। আমরা ভালো থাকতে চেয়েছিলাম, ভালো থাকতে চেয়েছিলাম বলেই জুলাই অভ্যুত্থানে আমরা রাজপথে ছিলাম, ভালো থাকতে চেয়েছিলাম বলেই ফেসিসকে আমরা লাল কার্ড দেখিয়েছিলাম। কিন্তু দুঃখজনক হলেও সত্য কথা, এই সরকারের কাছ থেকে আমরা যেমনটি আশা করেছিলাম সেমনটি আমরা পাই নাই। তাই আমরা বলে দিতে চাই একবারে স্পষ্ট ভাষায়, ৪৭তম বিসিএস এর আগে আমাদের ৩৫তম ডিজিট দিয়ে আমাদেরকে রাজপথ থেকে পড়ার টেবিলে নিয়ে যাবেন। অন্যথায় এই শিক্ষার্থী সমাজ রাজপথে ছিল, রাজপথে আছে, যতক্ষণ না পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকবে ইনশাআল্লাহ। মানতে হবে বাংলায় খবর দে, ৩২-এর খবর দে। দাবি না মেনে নিতে পারেন, আপনাদের এই সরকার ব্যর্থ হিসেবে গণ্য হবে। আমি জোর দাবি জানাই, তাদের সাথে সংহতি প্রকাশ করে অবিলম্বে তাদের এই দাবি মেনে নেওয়া হোক। তাদের এই দাবি মেনে নিয়ে অবিলম্বে প্রজ্ঞাপন জারি করতে হবে, না হয় তাদের আন্দোলনের প্রখরতার দায়ভার এই সরকারকেই নিতে হবে। যদি কোন রকম কোন বিশৃঙ্খলা সৃষ্টি হয়, এই সরকারকেই নিতে হবে।
আমি আরেকটি কথা বলতে চাই, আমাদের ভাই আসিফ এবং নাহিদ, আপনারা এত বৈষম্যহীন রাষ্ট্রের জন্য লড়াই সংগ্রাম করেছেন। আপনাদের ডাকে হাজার হাজার ছেলে জীবন দিয়েছে, হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে, রাজপথ রঞ্জিত হয়েছে লাল রক্তের মধ্যে দিয়ে। আজকে আপনারা সেই রাষ্ট্রের মন্ত্রিসভায় বসে উপদেষ্টা হয়ে কিভাবে সহ্য করেন? আজকে কিছু শিক্ষার্থী ভাই 35-এর দাবিতে আন্দোলন করছে, লড়াই সংগ্রাম করছে, রক্ত দিচ্ছে, রাজপথে তাদের রক্ত ঝরাচ্ছে, কিভাবে সহ্য করেন? তাই অবিলম্বে তাদের এই প্রাণের দাবি, মনের দাবি 35-কে মেনেই নিতে হবে আপনাদেরকে। যদি না মারেন তাহলে সকল কিছুর দায়ভার আপনাদেরকে নিতে হবে। আমি সর্বোপরি শেষ কথা বলে দিতে চাই, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে আপনি অবিলম্বে তাদের সাথে বসুন, তাদের সাথে বসে সুষ্ঠু একটি সমাধানের ব্যবস্থা করুন। না হয় আমরা রাজনৈতিক নেতাকর্মী যারা আছি তাদেরকে সমর্থন দিয়েই যাব, কারণ তাদের এই দাবিটি যৌক্তিক। উন্নত বিশ্বে আপনি লক্ষ্য করে দেখেন, ন্যূনতম 35 সরকারি চাকরির ক্ষেত্রে বয়স সীমা করা আছে। কেন সেই সময়ে এসে বাংলাদেশে 32 করা হবে? সেই বিষয়টি আপনাদের কাছ থেকে আমরা জানতে চাই।